এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে মাধ্যমিক 2026-এর জন্য। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি টাইপের কোশ্চেন 100% পরীক্ষায় আসবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে 5 নম্বর পাওয়া যাবে। আজ শুরু করছি মাধ্যমিক 2026 গণিতের সরল সুদ চ্যাপ্টারের সাজেশন ভিডিও। এই ভিডিওতে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, বলছে তাঁত শিল্পীদের একটি সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করবে। 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ করে থাকে তবে কত টাকা ধার করেছিলেন। যেহেতু অঙ্কের ভিতরে বলছে যে কত টাকা ধার করেছিলেন, মানে আমাকে কি বার করতে হবে? আসল বার করতে হবে। তাহলে আসল বার করতে গেলে আমি ধরে নিচ্ছি কত টাকা, ধরি x টাকা ধার করেছিলেন। অতএব আমি আসল p সমান লিখতে পারি কি x টাকা, সময় আমার এখানে সময়টা কত বলছে, t সমান 2 বছর। কারণ কি এখানে বলা আছে যে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ, তাহলে সময় t সমান কত, 2 বছর। এবং সুদের হার r সমান 9%। তাহলে মোট সুদ কত হবে, মোট সুদ i সমান জিজ্ঞাসা চিহ্ন। আমি আগে অঙ্কটা কি করছি, সুদটা বার করে নিচ্ছি। কারণ কি এখানে বলছে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ করে থাকে, তাহলে প্রথম কিস্তিতে কত টাকা আছে, 19,000 টাকা। এবং কিভাবে শোধ করছে, বলছে 9% সরল সুদের হারে সুদ এবং আসলের। তাহলে সুদ এবং আসলের দুটোই দরকার। তাহলে আমার আসলটা অলরেডি আমি জানি কত, x টাকা, এবং সুদটা কত এটা আমার জানতে হবে। তাহলে সেই জন্য আমি সুদটা বার করছি। সুদ i সমান কি, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি i সমান p/100। তাহলে এখান থেকে p কত হবে, x ইন্টু r কত হবে, এখানে r কত দেওয়া আছে 9 ইন্টু t কত দেওয়া আছে 2, বসিয়ে দিলাম, বাই কত 100 সমান দিয়ে আমি কি লিখতে পারি, 9 × 18 x বাই কত 100 সমান দিয়ে আমি কি লিখতে পারি, এই 2 আর 100 কেটে গেলে কত হয় 50। তাহলে এখানে 9x বাই কত হবে 50, এত টাকা। এটা হচ্ছে সুদ, 9x বাই 50 টাকা। শর্তানুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি, এখানে সব থেকে বোঝার জায়গা যেটা হচ্ছে, বলছে 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5। তাহলে সুদ এবং আসলের এটা কত হবে, সুদ কত আছে 9x বাই 50 প্লাস আসলের, তাহলে আসল কত ছিল x, তাহলে আসল এর 1/5। তাহলে বসিয়ে দিলাম 1/5 সমান কত টাকা, এই 19,000 টাকা। প্রথম কিস্তিতে তো এই টাকাটাই দিচ্ছে 19,000 টাকা। তাহলে এখানে বসিয়ে দিলাম 19,000 টাকা। কেন এখানে 19,000 কেন লিখছি, দেখো অঙ্কে বলে দেওয়া আছে যে 2 বছর পরে সুদ, তাহলে সুদ লিখলাম, এবং আসলের 1/5 পরিশোধ করে। তাহলে আসলের 1/5 পরিশোধ করে, সেই পরিশোধের টাকাটা কত, এখানে দেওয়া আছে কত 19,000 টাকা, তাই লিখলাম 19,000 টাকা। বা দিয়ে আমরা কি লিখছি, 9x বাই 50 প্লাস x বাই 5 সমান কত 19,000। বা দিয়ে আমরা কি লিখতে পারি, এই 50 এবং 5কে লসাগু করলে কত হবে, 50 লসাগু হবে। তাহলে 50 দিয়ে 50কে ভাগ করে দিলে কত হবে 1, সেই 1-এর সঙ্গে 9x গুণ করলে কত হবে 9xই হবে, প্লাস এখানে 5 দিয়ে 50কে ভাগ করে দিলে কত হবে 10 ইন্টু এখানে কত আছে x, বসিয়ে দিলাম x সমান কত 19,000। বা দিয়ে আমি কি লিখছি 10x আর এখানে 9x, তাহলে কত হবে 19x বাই 50 সমান কত 19,000। তাহলে এই 19 আর এই 19,000টা কেটে দিলে কত হবে, 19 1 কত 19, 1 2 3টে শূন্য, বসিয়ে দিলাম 3টে শূন্য। তাহলে বা পরের লাইন আমি লিখছি কি, এই x এর নিচে কত আছে 1, x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে x সমান 5 1 কত 5, কটা শূন্য 1 2 3 আর 1 4, 1 2 3 4। তাহলে x সমান কত 50,000। অতএব 50,000 টাকা ধার করেছিলেন। 2 দাগ দিয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো, আমার কাকিমা তার 13 বছর বয়স ও 15 বছর বয়সের 2 পুত্রের জন্য 56,000 টাকা এমনভাবে উইল করলেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসলের সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি হবে, মানে কি একটা ছোট ছেলে এবং একটা বড় ছেলে, তাহলে একজনের বয়স 13 বছর এবং একজনের বয়স 15 বছর।
এই দুটো ছেলের জন্য 56,000 টাকা এমনভাবে রেখে দিচ্ছে যে যখন তাদের বয়সটা 18 হয়ে যাবে তখন তাদের সুদ আসলের পরিমাণটা সমান হবে, প্রত্যেকে সমান টাকা পাবে। তাহলে কার জন্য কত টাকা রেখেছিল? তাহলে আমি ধরি ছোট ছেলের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ছোট ছেলের জন্য বরাদ্দ টাকার পরিমাণ এক্স টাকা। বড় ছেলের জন্য, অতএব বড় ছেলের ক্ষেত্রে বরাদ্দ টাকার পরিমাণটা কত হবে? ওয়াই টাকা, এটা ধরে নিলাম। এবার কি ছোট ছেলের ক্ষেত্রে আমরা তাহলে সুদটা বার করব, আর আসলটা আমার বলা আছে কত? এক্স টাকা। বড় ছেলের ক্ষেত্রে সুদ বার করবো এবং আসলটা কত বলে দেওয়া আছে? ওয়াই টাকা। তাহলে দুটোকে সমান করে দেবো। তাহলে দেখো এই অঙ্কটাকে কি করব, এক সাইডে করব ছোট ছেলের ক্ষেত্রে, আর এক সাইডে করব কি বড় ছেলের ক্ষেত্রে। খুবই সহজ অঙ্ক। কিভাবে করব? ছোট ছেলের ক্ষেত্রে আসল পি সমান কত লেখা যাবে? এক্স টাকা। সময় টি সমান কত লেখা যাবে? বলছে যখন 18 বছর হবে তখন তারা টাকাটা সমানভাবে পাবে। তাহলে 18 মাইনাস এখন ছোট ছেলের বয়স কত? 13 বছর, সমান কত? 5। সুদের হার আর সমান 10%। তাহলে আই সমান কত লেখা যাবে? মোট সুদ আই সমান কি জানি আমরা? পি আর টি বাই 100। তাহলে পি এর জায়গায় আমি কত বসাবো? এক্স ইন্টু আর এর জায়গায় আমি কত বসাবো? 10 ইন্টু টি এর জায়গায় 5 বাই কত? 100। তাহলে এই শূন্য কি হলো? কেটে গেল। এই 5 দিয়ে 10কে কেটে দিলে কত হবে? 5 দুগুণ 10। তাহলে এখানে কত হচ্ছে? উপরে থাকছে শুধুমাত্র একটা এক্স আর নিচে থাকছে একটা 2, এক্স বাই 2 টাকা। এবারে দেখো বড় ছেলের ক্ষেত্রে আসল পি সমান কত লেখা যাবে? ওয়াই টাকা। সময় টি সমান কত লেখা যাবে? এখানে 18 বছর বয়স হলে টাকাটা পেয়ে যাবে এবং এখন বয়স কত? 15। তাহলে 18 মাইনাস কত? 15 সমান 3। সুদের হার আর সমান কত লেখা যাবে? উভয় ক্ষেত্রে কি 10%। তাহলে মোট সুদ আই সমান আমরা কি জানি? পি আর টি বাই 100। তাহলে পি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ওয়াই ইন্টু আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি 10 ইন্টু টি এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত? 3 বাই কত? 100। এই শূন্য কেটে গেল। তাহলে এখানে থাকছে কত? 3y বাই 10। তাহলে এবার কি করব? ছোট ছেলের ক্ষেত্রে সুদ আসল। তাহলে ছোট ছেলের ক্ষেত্রে সুদ প্লাস আসল কত হবে? এখানে সুদ হচ্ছে কত টাকা? এক্স বাই 2 প্লাস আসল কত টাকা আছে? এক্স টাকা। তাহলে এটাকে লসাগু করে দিলে কত হবে? এক্স প্লাস 2x বাই 2 সমান কত? 3x বাই 2। বড় ছেলের ক্ষেত্রে সুদ আছে কত? সুদ প্লাস আসল, তাহলে এখানে সুদ কত আছে? 3y বাই 10 প্লাস আসল কত আছে? y। তাহলে এটাকে লসাগু করে দিলে কত হবে? 3y প্লাস 10y বাই কত? 10 সমান 13y বাই 10। তাহলে এই যে ছোট ছেলের সুদ আসল পেয়ে গেলাম 3x বাই 2 এবং বড় ছেলের ক্ষেত্রে পেয়ে গেলাম কত? 13y বাই 10। এই দুটো কি হবে? সমান হয়ে যাবে, যেহেতু 18 বছর পরে তারা সুদ আসলে সমান টাকা পাবে। তাহলে এই দুটো কি হলো? সমান হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী 3x বাই 2 সমান 13y বাই কত? 10। 2 দিয়ে 10কে কেটে দিলাম, কত হবে? 5। তাহলে কোনাকুনি গুণ করে দিলে 3 5 কত? 15x সমান 13y। বা আমরা এখান থেকে লিখতে পারি কি x সমান 13y বাই 15। আবার আমরা কি জানি? আবার ছোট ছেলে এবং বড় ছেলে মিলে কত টাকা পাচ্ছে? 56,000 টাকা পাচ্ছে। তাহলে ছোট ছেলে এবং বড় ছেলে, দুটি ছেলে মিলে কত পাচ্ছে? 56,000 টাকা। প্রশ্নে দেওয়া ছিল, যেহেতু প্রশ্নটা এখানে নেই, বা এখান থেকে এক্স এর মানটা বসালে কি হবে? 13y বাই 15 প্লাস ওয়াই সমান কত? 56,000 টাকা। বা এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে কত হচ্ছে? 13y প্লাস 15y বাই 15 সমান কত? 56,000 টাকা। বা দিয়ে আমরা কি লিখতে পারি? 13 আর 15 যোগ করলে কত হবে? 5 আর 3 8, এই 5 এই 3 8, এক আর একে কত? 2, তাহলে 28y সমান কত হবে? 56,000 ইন্টু 15। বা ওয়াই সমান কত লেখা যাবে? 56,000 ইন্টু 15 বাই 28। তাহলে 28 দুগুণ কত হবে? 56। কটা শূন্য? একটা দুটো তিনটে শূন্য, তিনটে শূন্য বসে গেল। তাহলে 15 দুগুণ কত? 30। 1 2 3, 30,000 টাকা। তাহলে ওয়াই সমান কত? 30,000 টাকা। তাহলে ওয়াই কোন ছেলেটাকে ধরেছিলাম? বড় ছেলে। বড় ছেলের ক্ষেত্রে কত টাকা রাখলো? 30,000 টাকা। এবং ছোট ছেলের জন্য কত টাকা রাখবে? তাহলে অতএব এই ওয়াই এর মান আমি কি করব? এই সমীকরণে বসিয়ে দেবো। অতএব এক্স সমান 13y বাই কত? 15।
এখান থেকে 13 ইন্টু ওয়াই এর মান কত 30,000 বাই কত 15, 15 দুগুণ কত 30, 1 2 3টে শূন্য, তাহলে 13 দুগুণ কত 26, 1 2 3টে শূন্য, 26,000 টাকা। তাহলে এখানে ওয়াই সমান কত হচ্ছে 30,000 টাকা, তার মানে বড় ছেলের জন্য কত টাকা রাখা হয় 30,000 টাকা, এবং এক্স সমান কি ছিল ছোট ছেলে, ছোট ছেলের জন্য কত টাকা রাখা হয় 26,000 টাকা। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো একই সময়ে অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? বলছে অমল রায় কি করছে ব্যাংকে রাখছে টাকা এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে। তাহলে এক সাইডে লিখলাম ব্যাংক এবং আর এক সাইডে লিখলাম কি পোস্ট অফিস। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত হবে? আসল পি সমান কত 2,000 টাকা, কারণ কি ব্যাংক এবং পোস্ট অফিসে 2,000 টাকা করেই জমা রাখে। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল পি সমান কত হবে 2,000 টাকা। তাহলে সময় টি সমান এখানে কত আছে 3 বছর, তাহলে এখানে লিখলাম 3 বছর। পোস্ট অফিসের ক্ষেত্রেও সময় টি সমান কত হবে 3 বছর। ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা পাওয়া যাচ্ছে আই সমান, এখানে প্রথমে দেওয়া আছে কি ব্যাংক, পরে দেওয়া আছে কি পোস্ট অফিস। তাহলে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এবং পরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমি কত টাকা পাচ্ছি 2,000 টাকা জমা দিলাম এবং জমা দেওয়ার পরে 3 বছর পরে আমি পাচ্ছি কত 2360 টাকা। তার মানে এখানে ইন্টারেস্ট কত আছে, মানে কত টাকা বেড়ে গিয়েছে 360 টাকা। তাহলে আমি কি করলাম এই 2360 থেকে 2,000 টাকা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত হচ্ছে 360 টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আই সমান কি লেখা যাবে, এখানে আমি কত টাকা জমা দিয়েছি 2,000, পাচ্ছি কত 2480, তাহলে এখানে কত পাচ্ছি 480 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার আর সমান কি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আর সমান আমরা কি জানি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এখানে আয়ের পরিবর্তে আমরা লিখে দিতে পারি কত 360 ইন্টু 100 বাই পি এর জায়গায় আমি কত লিখতে পারি 2,000 ইন্টু টি এর জায়গায় আমি কত লিখতে পারি 3 বসিয়ে দিলাম, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 36 কে কেটে দিলে কত হবে 18, 3 দিয়ে 18 কে কেটে দিলে কত হবে 6, তাহলে আর সমান এখানে কত পাচ্ছি 6%। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আর সমান আমরা কি জানি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আয়ের জায়গায় আমরা কত লিখতে পারি 480 ইন্টু 100 বাই পি এর জায়গায় আমরা কত লিখতে পারি 2,000 ইন্টু টি এর জায়গায় আমরা কত লিখতে পারি 3। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 48 কে কেটে দিলে কত হবে 24, 3 দিয়ে 24 কে কেটে দিলে কত হবে 3 8 24, আর সমান কত হবে 8%। তাহলে আমার অঙ্কটা কি বার করতে বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার। অতএব ব্যাংক ইজ টু পোস্ট অফিস সমান কত লেখা যাবে, ব্যাংকের ক্ষেত্রে কত 6 ইজ টু পোস্ট অফিসের ক্ষেত্রে কত 8। তাহলে এটাকে 2 দিয়ে ভেঙে দিলে কত হবে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এটাই উত্তর।